আজকের ক্লাসে তোমাদের ভিজুয়াল ফক্স প্রো 6.0 যেটা সেটা হচ্ছে ভার্সন, ঠিক আছে। আমরা যেটা করব এবার ভিজুয়াল ফক্স প্রো, ঠিক আছে। তো ভিজুয়াল ফক্স প্রো হচ্ছে ডিবিএমএস। ভিজুয়াল ফক্স প্রোকে বলা হয় ডিবিএমএস। আমরা আরডিবিএমএসও বলতে পারি, ঠিক আছে। ডিবিএমএস এর ফুল ফর্ম হচ্ছে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর যদি আর লাগানো থাকে তার আগে, তাহলে সেটা হয়ে যাবে রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো ভিজুয়াল ফক্স প্রোকে কোনো জায়গায় রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টও বলে, আবার কোনো জায়গায় ডিবিএমএসও বলে, ঠিক আছে। রিলেশনাল কেন বলা হয়? কারণ রিলেশনাল ডাটাবেসের কিছু ফিচার্স আছে, ওই ফিচার্সগুলো বা রুলসগুলো যদি মেনে চলে, সবকটা রুলসই যদি মেনে চলে, তবে তাকে রিলেশনাল ডাটাবেস বলা হয়। এখানে সব রুলস প্রপারলি না মেনটেন করলেও কিছুটা রুলস মানে, যে কারণে কেউ দেখি রিলেশনাল ডাটাবেস বলে, আবার কেউ ডিবিএমএসও বলে। ওকে, তো যাই হোক, যদি রিলেশনাল বলা হয় তাহলে এর আগে কী লাগাবা? আর লাগাবা। আর ডিবিএমএস ফুল ফর্মটা পড়ে অনেক সময়, ডিবিএমএস মানে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর লাগালে হবে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা কি করতে পারি? এই ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেস, ডাটা মানে তথ্য, আর যেখানে থাকবে সেটাই ডাটাবেস, তথ্যগুলো যেখানে থাকবে। অর্থাৎ কম্পিউটারে তথ্য সংরক্ষণ করে রাখার জন্য তুমি যে ফাইলটা তৈরি করবে সেটাকে ডাটাবেস বলা হয় এইখানে ভিজুয়াল ফক্স প্রোতে, ঠিক আছে। ওই ফাইলে প্রচুর রকমের তথ্য আমরা স্টোর করতে পারি, তথ্যগুলোকে ম্যানিপুলেট করতে পারি। অর্থাৎ তথ্যকে তুমি দেখতে চাইছো যে আমার এই জিনিসগুলো দরকার, তাহলে এইটাকেই মেনলি ডাটাবেস বলা হয়। আমরা এক্সেল যেমন ইউজ করেছি, এক্সেলেও আমরা প্রচুর ডাটা সংরক্ষণ করে রাখতে পারি, তবে এক্সেল ডাটাবেস আর ফক্স প্রো ডাটাবেসের মধ্যে অনেক পার্থক্য আছে। এখান থেকে আমাদেরকে কোয়েরি লিখে সার্চ করতে হয় এবং স্পেসিফিক যে ডাটাগুলো দরকার সেগুলোকে আমরা দেখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি করতে পারবে ভিজুয়াল ফক্স প্রোতে? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইটার সাহায্যে করতে পারবে কি, এখানে তুমি একটা ডাটাবেস ফাইল তৈরি করতে পারবে। এক নাম্বার, ডাটাবেস ফাইল তৈরি করে তার মধ্যে ডাটা স্টোর করতে পারবে, আবার প্রোগ্রাম ফাইলও তৈরি করতে পারবে। প্রোগ্রাম ফাইল জিনিসটা কি? প্রোগ্রাম ফাইল হচ্ছে প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা আসবে। আমরা কোনো প্রোগ্রাম বা ইনস্ট্রাকশান লিখে রাখবো, সেই ইনস্ট্রাকশান অনুযায়ী আমার এখানে কাজ হবে, এই জিনিসটা করা যায়। প্রথমে আমরা ডাটাবেস ফাইল তৈরি করা শিখবো, তারপরে আমরা প্রোগ্রাম ফাইল তৈরি করা শিখবো, ঠিক আছে। তো ভিজুয়াল ফক্স প্রোটা কী করে ওপেন করতে হয় আগে ওপেন করে নিই। হাউ টু ওপেন ভিজুয়াল ফক্স প্রো। তোমার কম্পিউটারে যদি ভিজুয়াল স্টুডিও বলে যে প্যাকেজটা আছে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, এই যে স্টুডিও 6.0, এই প্যাকেজটা যদি থাকে, তার ভিতরে ভিজুয়াল ফক্স প্রো থাকে। তো সেটা অল প্রোগ্রামস মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, তার ভিতরে অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে থেকে ভিজুয়াল ফক্স প্রোতে তোমাকে ক্লিক করতে হবে, তবে তুমি ভিজুয়াল ফক্স প্রো খুলতে পারবে। যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে থাকে, আর এইটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও প্যাকেজটার নাম, ঠিক আছে। এই স্টার্টে গেলাম, অল প্রোগ্রামসে গেলাম, এইখানে যদি দেখি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও বলে একটা প্যাকেজ দেখতে পাচ্ছি, এখানে অফিস আছে ওপরে, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। অফিসের মধ্যে ক্লিক করলে দেখো অনেকগুলো সফটওয়্যার যেমন আছে, এর মধ্যে থেকে আমরা ওপেন করতে পারি। ঠিক সেই রকমভাবেই ভিজুয়াল বেসিকে যদি ক্লিক করো, তাহলে ভিজুয়াল বেসিকের মধ্যে ভিজুয়াল স্টুডিওতে যদি ক্লিক করো, ভিজুয়াল বেসিক পাবে, C++ পাবে, ভিজুয়াল ফক্স প্রো পাবে, এরকম আরও অনেকগুলো সফটওয়্যার পাবে। তো এইখানে ভিজুয়াল ফক্স প্রো, যে ফক্সের মুখ দেখতে পাচ্ছ না, ফক্স, ঠিক আছে, এই ফক্স প্রোতে ক্লিক করলে ভিজুয়াল ফক্স প্রো ওপেন হবে। ক্লিক করো, এই যে এইটা হচ্ছে ভিজুয়াল ফক্স প্রোর ইন্টারফেস, এইরকম দেখতে। এবং এইখানে কমান্ড উইন্ডো যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কমান্ড উইন্ডো। এই কমান্ড উইন্ডোতে আমরা লিখে কাজ করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের কমেন্ট লিখতে হবে এবং কমেন্ট লিখে কাজ করতে হবে। এক একটা কাজের জন্য এক একটা কমেন্ট তোমাকে শিখতে হবে, কোন কাজে কি কমেন্ট আছে সেই কমেন্টগুলো যদি শিখতে পারো তবে তুমি কাজ করতে পারবে। ওকে, এখান থেকে বন্ধ করতে গেলেও আমরা কমেন্ট লিখে বন্ধ করব। এখানে কোনো মেনু ভিত্তিক কাজ খুব কম করব আমরা, এই যে কোন মেনুতে যে কাজগুলো আছে এগুলো খুব কম করব, এখানে লিখে কাজটা করব, ঠিক আছে। কমেন্টগুলো শিখবো আমরা। তো ভিজুয়াল ফক্স প্রো ওপেন করার পর আমাদেরকে প্রথমত টেবিল তৈরি করা শিখতে হবে, ঠিক আছে। টেবিল তৈরি করে তার মধ্যে আমরা ডেটা স্টোর করব। টেবিলের মধ্যে ডেটা স্টোর করব, একটা ডেটাবেস হিসাবে টেবিল থাকে, ডেটাবেসের ভিতরে সেই টেবিলের মধ্যে তথ্য রাখা হয়। টেবিল আমরা এমএস ওয়ার্ডে করেছি যে রো কলম দিয়ে তৈরি হয় টেবিল, তো এখানেও তোমাকে টেবিল তৈরি করতে হবে। কীভাবে টেবিল তৈরি করবে দেখো। টেবিল তৈরি করার আগে আমরা ডাটাবেস সম্বন্ধে একটু জেনে নিই। ওকে, ডাটাবেস হচ্ছে একটা, ডাটাবেস ইজ অর্গানাইজড কালেকশন অফ রিলেটেড ইনফরমেশানস। অর্থাৎ ডাটাবেস জায়গাটাকে বা ডাটাবেস জিনিসটা হচ্ছে যে একটা সাজানো গুছানো তথ্যের ভাণ্ডার বলতে পারি আমরা, যেখানে তথ্যগুলো থাকে।
প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের একটা ডাটাবেস থাকে। সাপোজ আমার এই কম্পিউটার সেন্টার, আমারও একটা ডাটাবেস আছে যেখানে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের তথ্য স্টোর করা আছে। স্টুডেন্টের নাম, তার অ্যাড্রেস, কোয়ালিফিকেশান, কোন কোর্সে ভর্তি হয়েছে, একটা সমস্ত কিছু তথ্য আমরা স্টোর করে রাখি। এই জিনিসটাকে ডাটাবেস বলা হয়। কেন স্টোর করে রাখি? কারণ ওই ডাটাটা থাকলে পরবর্তীতে আমি সেখান থেকে কোনো ডাটাকে বার করতে পারবো। স্কুলে ভর্তি হলে দেখবা স্কুলেরও একটা ডাটাবেস থাকে, তাই তো? তাহলে স্কুলের ডাটাবেসে কী হয় যে স্কুলের তুমি অনেক দিন পর গিয়েও তথ্য চাইলে তোমাকে দিয়ে দিতে পারবে। তো এই ডাটাবেসের ডাটা স্টোর করার জন্য যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে ডাটাবেস। এই ডাটাবেসের ভিতরে ডাটা এবং ডাটাবেস যে ফাইলটা তৈরি হবে সেই ফাইলের এক্সটেনশন নেম কী হবে? ডিবিএফ, ডাটাবেস ফাইল। তুমি নাম XYZ যা খুশি নাম দাও, তারপরে এটা হয়ে যাবে ডিবিএফ, ডাটাবেস ফাইল। ওকে, তো টেবিল ইজ দ্য মেইন অবজেক্ট অফ ডাটাবেস হোয়ার উই ক্যান স্টোর রেকর্ডস। অর্থাৎ এই ডাটাবেসের মধ্যে অনেক কিছু থাকতে পারে, রিপোর্ট থাকতে পারে, কোয়েরি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তার মধ্যে টেবিলই হচ্ছে মেইন অবজেক্ট, যার মধ্যে আমরা ওই ডেটাগুলোকে বা রেকর্ডগুলোকে স্টোর করে রাখতে পারবো। এখানে টেবিলের এক্সটেনশন নেম হচ্ছে ডিবিএফ, ভিজুয়াল ফক্স প্রোতে। অর্থাৎ যে ডাটাবেস হিসাবেই আমরা এটা কাজ করবে। তাহলে ডাটাবেস, টেবিল। ওকে, এবার টেবিলের কনসেপ্টটা আসি, টেবিল কেমন হয়, ঠিক আছে? আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপরে আমরা আসব। তো ধরে নাও এইটা একটা টেবিল, এখানে আসি, একটু ভালো করে দেখো, ঠিক আছে? এই ছকের মতন যে ঘরটা দেখতে পাচ্ছ এটা একটা টেবিল। টেবিলের ওপরে এই যেগুলো হেডিংগুলো দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ রোল, নেম, ক্লাস, এরকম হেডিং দেওয়া আছে। এই টেবিলটাতে কতগুলো হেডিং দেওয়া আছে? 4টে। এই হেডিংগুলোকে আমরা এইখানে ডাটাবেসের ভাষায় কি বলবো? ফিল্ড। এখানে কিন্তু হেডিং বলবো না, কি বলবো? ফিল্ড। তাহলে এই টোটালটা কিন্তু টেবিল। এই টেবিলে কতগুলো ফিল্ড আছে? 1, 2, 3, 4টে ফিল্ড আছে। 4টে ফিল্ড আছে, তার মানে আমি 4 রকমের ইনফরমেশান একজনের নিতে পারবো, তাই নয় কি? কী কী নিতে পারছি? রোল, নেম, ক্লাস, মার্কস নিতে পারছি। যদি ফিল্ডগুলো আমি চেঞ্জ করতাম, যে আমি এখানে স্টুডেন্টের নাম, বাবার নাম, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, কোয়ালিফিকেশান, হাইট, ওয়েট, যা যা তথ্য নেওয়ার, তাহলে ততগুলো আমাকে কী নিতে হতো? ফিল্ড নিতে হতো, ঠিক আছে? অর্থাৎ যতগুলো ফিল্ড ততগুলো ইনফরমেশান তোমাকে ইনপুট করতে হবে। এই যে ইনফরমেশানগুলো, এইগুলো একটা ইনফরমেশান, তাই না? এটা একটা ইনফরমেশান, এইটাও একটা ইনফরমেশান, এই একটা ইনফরমেশান, এই একটা ইনফরমেশান। তো এই ইনফরমেশানগুলো ফিল্ডের উপর ডিপেন্ড করছে। এই ফিল্ড যদি না থাকতো তাহলে কি বুঝতে পারতাম এই যে অমিত দাসটা কি নাম না বাবার নাম? কি করে বুঝছি আমরা? ওই উপরের ফিল্ডটা দেখে বা হেডিংটা দেখে, তাই না? আচ্ছা, তাহলে একটা টেবিলের ফিল্ড যতগুলো নিব ততগুলো ইনফরমেশান আমাকে ইনপুট করার মতন জায়গা আমাকে দেবে। এবং টোটালটা মিলে এখান থেকে টোটাল এই যে রোটা দেখতে পাচ্ছ, টোটাল রোটায় হবে একটা রেকর্ড। টোটাল রোটায় হবে একটা রেকর্ড, ঠিক আছে? এই টেবিলটাতে কটা রেকর্ড আছে? 4টে রেকর্ড আছে। 1, 2, 3, 4টে রেকর্ড আছে, ঠিক আছে? এবং প্রতিটা রেকর্ড কতগুলো ইনফরমেশান নিয়ে তৈরি হয়েছে? 4টে করে ইনফরমেশান নিয়ে তৈরি হয়েছে। এই ইনফরমেশানগুলো ডিপেন্ড করছে ফিল্ডের উপর। আমি যত বেশি ফিল্ড নেব তত বেশি ইনফরমেশান আমাকে এক একজনের দিতে হবে। তাহলে রেকর্ড বলতে বোঝায় এই টোটাল একটা রোকে রেকর্ড বোঝায়। এই রেকর্ডটাই হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কেন? এই যে অমিত দাস, এর এটা রোল, এরই এটা ক্লাস, এরই এটা মার্কস, অর্থাৎ যা যা তথ্য থাকবে সবই ওই একজনেরই এটা, ঠিক আছে? অর্থাৎ এটা অমিতের রেকর্ড। বোঝা গেল? তাহলে রেকর্ড জিনিসটা বুঝতে পারলে এটাকে রেকর্ড বলা হয়। আর এই এক একটা ভ্যালুকে বলা হয় ইনফরমেশান, এক একটা ভ্যালুকে বলা হবে ইনফরমেশান। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে রেকর্ড কাকে বলে, তাহলে তুমি গুছিয়ে কী বলবে বলো বাংলা ভাষায়? রেকর্ড কাকে বলে? আমি তোমাকে এখনই বললাম, এবার রেকর্ডটা তুমি লিখো, কথায় লিখো, রেকর্ড কাকে বলে বলো? রেকর্ড কাকে বলে? তাহলে আমরা কি পেলাম? এখানে কি লিখেছি দেখো, 1 রো অফ এ টেবিল আইডেন্টিফাই অ্যাজ এ রেকর্ড। টেবিলের একটা রো, ঠিক আছে, এটাকে আইডেন্টিফাই করব আমরা একটা রেকর্ড হিসাবে। বা রেকর্ডকে বলতে পারি কালেকশন অফ রিলেটেড ইনফরমেশান। রেকর্ডকে আমরা এটাও বলতে পারি কালেকশন অফ রিলেটেড ইনফরমেশান।
রিলেটেড ইনফরমেশান মানে যে এর সাথে এর সম্পর্ক আছে, এর সাথে এরও সম্পর্ক আছে, এর সাথে এরও সম্পর্ক আছে, রিলেটেড, এর সঙ্গে রিলেটেড থাকবে। অবশ্যই অমিতের সাথে এই নিচেরটার কোনো রিলেশন নাই, নাই, ঠিক আছে, এটা বলতে পারি। তাহলে রেকর্ড জিনিসটা বুঝতে পারলে টেবিলে একটা রোকে আমরা রেকর্ড হিসাবে আইডেন্টিফাই করি এবং এটাকে আমরা রিলেশন, কালেকশন অফ রিলেটেড ইনফরমেশান বলতে পারি। এখন প্রশ্ন আছে, একটা টেবিল তৈরি করে সেখানে কতগুলো রেকর্ড তুমি স্টোর করতে পারবে? একটা টেবিল তৈরি করলে ভিজুয়াল ফক্স প্রোতে সেখানে কতগুলো রেকর্ড স্টোর করতে পারবে? এখানে লেখা আছে দেখো, উই ক্যান স্টোর ম্যাক্সিমাম 1 বিলিয়ন রেকর্ডস ইন এ টেবিল। একটা টেবিলে এতগুলো রেকর্ড স্টোর করতে পারবে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে এমএস এক্সেল একটা সিটে কতগুলো রেকর্ড স্টোর করা যাবে বলো তো? এক্সেলের একটা সিটে কতগুলো রেকর্ড স্টোর করতে পারি আমরা? আমরা যদি এক্সেল খুলি, এখানেও কিন্তু টেবিলের মতন করে আমরা হেডিং তৈরি করে নিতে পারবো, যে রেকর্ডগুলো এই রো হিসাবে এন্ট্রি করতে পারবো, পারবো না? পরপর পরপর চলে আসবে। তাহলে কতগুলো রো আছে এখানে? 25। সবশেষ পর্যন্ত আরও তো আছে। এক্সেলে একটা সিটে কতগুলো রো থাকে বলে গেছে? 10,48,576টা রো আছে। তাহলে কতগুলো রেকর্ড এন্ট্রি করতে পারবো? না, একটা বাদ যাবে। 10,48,575টা আমরা এন্ট্রি করতে পারবো। একটা কেন বাদ যাবে? প্রথমে হেডিং লাগবে আমার, একটা হেডিং এর সাহায্যে। তাহলে একটা সিটে এর বেশি এন্ট্রি করতে পারবে না, আরও বেশি এন্ট্রি করতে গেলে পরে আর একটা সিট লাগবে কিন্তু, ঠিক আছে? 10 লক্ষ এন্ট্রি করতে পারবে। ওকে, তাহলে এখানে কতগুলো 1 বিলিয়ন? 1 বিলিয়ন মানে কতটা? ফেসবুকে তো ভিউ দেখি মিলিয়ন, বিলিয়ন ভিউ দেখি, তো বিলিয়ন মানে কতটা? এই দেখো, ঠিক আছে? 10 লাখে হয় 1 মিলিয়ন, 1 কোটি 10 মিলিয়ন, আর 100 কোটি হলে 1 বিলিয়ন। তাহলে এতটা রেকর্ড এন্ট্রি করতে পারবে তুমি একটা টেবিলে, ঠিক আছে? আর আমরা এক্সেলে কত পেলাম? 10,48,575টা, ঠিক আছে? এখানে আমি এতটা এন্ট্রি করতে পারবো। ক্লিয়ার? তাহলে একটা টেবিল তৈরি যদি করো, সেখানে এতগুলো রেকর্ড এন্ট্রি করতে পারো। এতগুলো রেকর্ড কখন প্রয়োজন হয়? যে অনেক বছর ধরে এন্ট্রি হয়ে যাচ্ছে তখন প্রয়োজন হয়, ঠিক আছে? এইভাবে তো একটা টেবিলে ফুরিয়ে গেলে তখন এন্ট্রি লোড হয়ে গেলে আবার একটা টেবিল নিতে হবে আমাকে। আচ্ছা, এবার আসি আমরা এই ফিল্ডগুলো সম্বন্ধে একটু ধারণা নিব। ফিল্ড কাকে বলে যদি বলা হয়, যে ফিল্ড কাকে বলে, এই ফিল্ড কাকে বলে? তাহলে প্রত্যেকটা টেবিলে যে ইনফরমেশান আছে, টেবিলে যে রেকর্ডগুলো আছে, রেকর্ডের যে ইনফরমেশানগুলো আছে, ইনফরমেশান একটা করে হেডিং থাকে, এই হেডিংগুলোকেই ফিল্ড বলা হয়। এখানে তাই লেখা আছে দেখো, ফিল্ড কাকে বলে? ইচ ইনফরমেশান পার্ট অফ এ রেকর্ড হ্যাজ পার্টিকুলার হেডিং, দ্যাট হেডিং ইজ কল্ড ফিল্ড। মানে ওই ইনফরমেশানগুলোর প্রত্যেকটার একটা হেডিং থাকে, সেই হেডিংগুলোকে বলা হয় ফিল্ড। এবং একটা টেবিলে তুমি সর্বাধিক এতগুলো ফিল্ড নিতে পারবে। ওই টেবিলটায় কটা ফিল্ড দেখলাম আমরা? 4টে ফিল্ড দেখেছি, রোল, নেম, ক্লাস এবং মার্কস, তাই না? তো এরকম সর্বাধিক কতগুলো ফিল্ড নিতে পারবে? 256টা ফিল্ড নিতে পারবে একটা টেবিলের জন্য, ঠিক আছে? একটা টেবিলের জন্য সর্বাধিক 256টা ফিল্ড নিতে পারবে। এবং এখানে আরেকটা ক্রাইটেরিয়া আছে, শর্ত আছে, যে একটা ফিল্ডের যে নামটা তুমি দেবে, ফিল্ডের নাম তো লিখতেই পারো, নেম, রোল, ক্লাস, অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, এরকম হ্যাঁ তার নাম দিতেই পারো। তো ফিল্ডের নাম লেখার জন্য সর্বাধিক কটা করে অক্ষর ব্যবহার করতে পারবে তুমি? 10টার বেশি পারবে না। তুমি যদি লেখো যে ফিল্ডের নাম ফাদার্স নেম এরকম দিতে চাইছো, স্টুডেন্ট নেম, তাহলে STUDENTS 8টা হয়ে গেল, NAME 8 × 4 = 12টা, আর মাঝখানে একটা যদি স্পেস দাও বা আন্ডারস্কোর দাও 13টা হয়ে যাচ্ছে। এত বড় নাম নেবে না, তোমাকে শর্টকাটে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট নেমে ভিজুয়াল ফক্স প্রো টেবিলে, ফিল্ড নেমে ভিজুয়াল ফক্স প্রো টেবিলে সর্বাধিক কতগুলো অক্ষর ব্যবহার করা যাবে? 10টা। এগুলো কিন্তু পয়েন্ট, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে কতগুলো ইউজ করবে। আরেকটা ফিল্ড নিয়ে আরেকটা শর্ত আছে, যে ফিল্ডের নাম লেখার জন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবে না। উই ক্যান নট ইউজ এনি স্পেশাল ক্যারেক্টার লাইক ডটস, এই ফন্ট স্ল্যাশ, প্লাস, মাইনাস, স্পেস ফিল্ডের নেমে দিতে পারবে না। একটাই ব্যবহার করতে পারো, যেটাকে বলা হয় আন্ডারস্কোর। কী ব্যবহার করা যাবে? আন্ডারস্কোর। ফার্স্ট নেম এই কথাটা আমি দিতে চাইছি, তাহলে দেখো ফার্স্ট আলাদা শব্দ, এটা আলাদা শব্দ, বোঝানোর জন্য এখানে মাইনাস সাইন ব্যবহার না করে নিচের দিকে মাইনাস সাইনটা দেওয়া হয়েছে। এটা কি করে দিতে হয় বলো? নর্মালি তুমি এটা কেটে দিই, যদি মাইনাস সাইন টিপো কিবোর্ড থেকে, তাহলে এইরকম আসবে, এটা কিন্তু হবে না, নিচে আসবে। এটা কি করতে হবে? শিফট টিপে মাইনাস সাইনটা দিবে, তাহলে এটা হবে আন্ডারস্কোর। শিফট টিপে মাইনাস সাইনটা দিলে নিচে আসবে, এটাকে আন্ডারস্কোর বলা হয়। এটার মানে কি? ফিল্ড নেম একটা শব্দে হতে হবে, ফিল্ড নেম
ওয়ান ওয়ার্ড হতে হবে। তো এটা তো একটাই শব্দ, দেখো এর মধ্যে কোনো গ্যাপিং নাই, স্পেস নাই, কিন্তু অথচ আমরা বুঝতে পারছি ফার্স্ট এবং নেম দুটো আলাদা আলাদা বুঝতে পারছি, এটা আমরা মানুষ বলে বুঝতে পারছি, কিন্তু কম্পিউটার কি বুঝবে, এটা একটাই শব্দ, ওয়ান ওয়ার্ড, ঠিক আছে, একটাই শব্দ। এখানে গ্যাপিংটাই আন্ডারস্কোর দিয়ে আমরা তৈরি করি যাতে আমরা মানুষেরা বুঝতে পারি যে এটা আলাদা এবং এটা আলাদা, ঠিক আছে। তাহলে এই আন্ডারস্কোরটা তুমি ইউজ করতে পারো ফিল্ড নেমের ক্ষেত্রে, আদারওয়াইজ কিছু ইউজ করা যাবে না। আমরা কেয়ার অফ লিখতে গিয়ে C/O লিখি, হেডিংয়ে ফিল্ডের নেমে এটা দিতে পারবে না, C_O লিখতে পারো, ডট দিতে পারো, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা টেবিল তৈরি করা শিখব। এই শর্তগুলো যতগুলো বললাম আমি ফিল্ডের, যে ফিল্ডে কতগুলো সর্বাধিক ফিল্ড 256টা, মানে একজনের 256 রকমের ইনফরমেশন, অনেক বড়, এটা ম্যাক্সিমাম দেওয়া আছে। ফিল্ড নেমটাতে একটু অল্প করে দেওয়া আছে, যে ফিল্ড নেম লেখার জন্য আমরা বড় শব্দ ইউজ করতে পারবো না, ঠিক আছে, বড় শব্দ উচিত তো নয়, কেননা ফিল্ড নেম নিয়েই কাজ করতে হয় আমাদেরকে, যখন কোয়েরি করবো না ফিল্ডের নামগুলো লিখতে হয়, এবার বড় সড়ো নাম দিয়ে দিলে অত বড় নামই তোমাকে লিখতে হবে, ঠিক আছে, তাই তার জন্য শর্টকাটে সবসময় লেখার চেষ্টা করবে। সাপোজ যদি স্টুডেন্ট নেম দিতে চাও তখন তুমি কীভাবে লিখবে, STU, এই যে স্টুডেন্ট নেম লিখতে বলে STU লিখলে _NAME, স্টু নেম লিখতে হয়, ঠিক আছে, হ্যাঁ এইভাবে লিখতে পারবে, ঠিক আছে, স্টু নেম এইভাবে লিখতে পারবে, মানে যেভাবে শর্টকাটে বোঝা যায়। এখানে কটা অক্ষর ইউজ হলো, 8টা, দেখো এখানে 1 2 3 4 আর এদিকে 4টে আছে, 8টা ইউজ হলো, ওকে। এবার আমরা টেবিল তৈরি করা শিখবো, ভিজুয়াল ফক্স প্রোতে কীভাবে টেবিল তৈরি করবে, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট টেবিল। প্রথমে ভিজুয়াল ফক্স ওপেন করে নেবে, তারপরে কমান্ড উইন্ডোতে গিয়ে একটা কমান্ড ইউজ করবে যার নাম হচ্ছে ক্রিয়েট, CREAT, ক্রিয়েট কমান্ড। ক্রিয়েট কমান্ডের সাহায্যে আমরা টেবিল তৈরি করতে পারি এবং অলওয়েজ নিউ টেবিল তৈরি হবে, এটা মাথায় রাখবে। ক্রিয়েট কমান্ডের সাহায্যে সর্বদাই নতুন টেবিল তৈরি হয়, তাই প্রত্যেক দিন নতুন নতুন টেবিল তৈরি করার দরকার নয়। প্রথম দিনই তুমি আমি একটা টেবিল তৈরি করে নেবে, তার মধ্যে টেবিল ডেটা এন্ট্রি করবে, 10 হোক 20 হোক 30 হোক, ডেটাগুলো এন্ট্রি করবে, ঠিক আছে, এন্ট্রি করতে হবে তোমাকে। টেবিল তৈরি করতে গেলে তুমি কমান্ড উইন্ডো, ভিজুয়াল ফক্স ওপেন করার পর ভিজুয়াল ফক্সের কমান্ড উইন্ডো কোনটা, এইখানে লিখতে হবে। কীভাবে লিখতে হবে, এখানে সিনট্যাক্সটাও কিন্তু ফলো করতে হবে। দেখো প্রথমে ক্রিয়েট লিখবে, দিয়ে একটা কি দিবে, স্পেস দিবে, দিয়ে টেবিলের নাম, তারপরে এন্টার, অর্থাৎ কী নামে টেবিল তৈরি করবে টেবিল নামটা তোমাকে আগে দিয়ে দিতে হবে। টেবিল নামে কোনো স্পেস ইউজ করবে না, এক্ষেত্রেও বলে দিলাম। টেবিলের নাম তুমি সৌরভ দাস লিখতে চাইছো, হবে না, স্পেস দিয়ে হবে না, আন্ডারস্কোর দিয়ে হতে পারে, ঠিক আছে, একটা শব্দের মধ্যে টেবিল নাম দেবে। যদি লিখে দাও তৈরি করে দাও পরে আর খুঁজে পাবে না, ঠিক আছে, সমস্যা হবে, যে ওই টেবিলটা মানে তুমি সার্চ করে পাবে না, ঠিক আছে, সমস্যা হবে। যে কারণে টেবিলের নামে কোনো সময় স্পেস দিবে না। যে টেবিল নেম কথাটা লিখেছি, এক্ষেত্রে তুমি যে কোনো একটা নাম ইউজ করবে। আমি একটা উদাহরণ দেখাই, ধরে নাও ক্রিয়েট লিখলাম আমি এখানে, ভিজুয়াল ফক্স খুলো, যে CREATE, ক্রিয়েট, একটা স্পেস দিলাম। এবার টেবিলের নাম হয়তো দিতে চাইছি SOURAF, সৌরভ স্পেস দাস বা সরকার, এইটা কিন্তু হবে না। এটা কি হতে পারে, তুমি বড় জোর এখানে আন্ডারস্কোর দিতে পারো, ঠিক আছে, এইটা মাথায় রাখো। পুরো একটাই নাম রাখো, সৌরভ SOURAV বা বি, যা হয় নাম দিলে, তাহলে যে টেবিলটা তৈরি হবে তার নাম কি হবে, সৌরভ নামে টেবিল তৈরি হবে। কিন্তু টেবিলের ফিল্ডগুলো এখন বলিনি আমরা, এগুলো এবার লিখতে হবে, এন্টার মারো, এই দেখো এইখানে এবার তোমার চলে এলো নেম, টাইপ, উইথ, ডেসিমাল, ইন্ডেক্স, নাল, এরকম অনেক কিছু আছে। অর্থাৎ টেবিল যেটা তৈরি করবা, কী কী ইনফরমেশান নিবা তুমি টেবিলে কালেক্ট করবা। একজন স্টুডেন্টের তুমি চাইছো রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তার কোর্স থাকবে, নাম থাকবে, বাবার নাম থাকবে, জেন্ডার, ডেট অফ বার্থ, ভিলেজ, পোস্ট, PS, ডিস্ট্রিক্ট, পিন, কন্ট্যাক্ট, এই সমস্ত ইনফরমেশানগুলো আমি রাখতে চাইছি। অর্থাৎ ফিল্ডের নাম এতগুলো ফিল্ড, কটা, 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ফিল্ড থাকছে, ঠিক আছে। তো 12টা ফিল্ড থাকছে, এই ফিল্ডগুলো তোমায় তৈরি করতে, আরও বেশি নিতে পারো, কমন নিতে পারো, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবা মোটামুটি এইগুলো কমন, এগুলো রাখার, কারণ পরবর্তীতে যখন কোয়েরি করব তখন এগুলো আমাদের লাগবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন নাম্বার যে ফিল্ডটা তুমি নেবে তার ডাটা টাইপটা কি হবে, অর্থাৎ ওই ঘরে কী ধরনের ডেটা ইনপুট হবে, নাম্বার এন্ট্রি হবে না অক্ষর এন্ট্রি করবে, নাম্বার এন্ট্রি করবে। অনলি যদি নাম্বার, শুধুই নাম্বার, তার সঙ্গে যদি কোনো অক্ষর না থাকে তাহলে নিউমেরিক নিয়ে নাও টাইপটা। ওখানে নিউমেরিক টাইপ অনেক প্রকারের আছে, দেখবে 13 প্রকারের ডেটা টাইপ আছে মানে সম্ভবত, ঠিক আছে। তো তার মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে, তাহলে নিউমেরিক নিতে পারো,
অনলি নাম্বার এন্ট্রি করতে গেলে। এবং তার উইথ মানে হচ্ছে কতগুলো ডিজিট ইনপুট হবে ওইখানে, কটা ডিজিট ইনপুট হবে সর্বাধিক, ম্যাক্সিমাম এটা 4টে। এই উইথ 4 লেখা আছে, তার মানে সর্বাধিক তুমি 4টে ডিজিট নাম্বারের ক্ষেত্রে ইনপুট করতে পারবা। এটা তোমাকে চুজ করতে হবে, বেশি করে নিতে পারো, 4টে 5টা 6টাও করতে পারো, যত দিবা সর্বাধিক ততটাই। তার মানে কতগুলো রেকর্ড এখানে আমরা এন্ট্রি করতে পারবো, 1 2 3 করে যদি এন্ট্রি করতে যাই 9999 পর্যন্ত এন্ট্রি করতে পারবো। দেখো এটা হচ্ছে 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা, তাই না? 5 অঙ্কের চলে গেলে তখন আমাকে উইথটা বাড়াতে হবে। ওকে, এবার আসছি কোর্সের ক্ষেত্রে তো সিআইটিএ ডিআইটিএ বিভিন্ন কোর্স হতে পারে, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার ডেটা টাইপটা নেব। ক্যারেক্টারের ক্ষেত্রে তুমি অক্ষর এন্ট্রি করতে পারবে, নাম্বারও এন্ট্রি করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এবং উইথ নিয়েছি কটা, 10টা, অর্থাৎ কটা ক্যারেক্টার তুমি লিখতে পারবে ওই ঘরের মধ্যে সর্বাধিক 10টা করে অক্ষর লিখতে পারবে, তার বেশি পারবে না। কিন্তু এটা বাড়াতে পারো কমাতে পারো তোমার উপর, ঠিক আছে? ওকে, নামের ক্ষেত্রেও ক্যারেক্টার নিতে হচ্ছে, জেন্ডার সবগুলো ক্যারেক্টার নিয়েছি। ডেট অফ বার্থের ক্ষেত্রে কি নিয়েছি আমরা, ডেট নিয়েছি, অর্থাৎ ডেট অফ বার্থ যেখানে এন্ট্রি করবে ওখানে ডেট ভ্যালু এন্ট্রি হবে এবং 8 ডিজিট সর্বাধিক এন্ট্রি হবে, ঠিক আছে? যেমন ডেটে দেখো 2-1-0-1 আর 4টে করে ডিজিট করলে আমরা 8টা ডিজিটই পাই, ঠিক আছে? এরকম এন্ট্রি হবে। তো ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন, এগুলো আমরা কি নিয়েছি পিনের ক্ষেত্রে এবং কন্ট্যাক্টের ক্ষেত্রে নিউমেরিক নিয়েছি। নিউমেরিক কেন নিয়েছি, কারণ এখানে আমরা নাম্বার এন্ট্রি করব। পিনে 6টা ডিজিট এন্ট্রি হয় আর কন্ট্যাক্ট নাম্বারে কতগুলো হয়, 10টা। তাহলে এখানে কত প্রকারের ডেটা টাইপ তুমি দেখতে পেলে, 1 2 3 প্রকারের দেখতে পেলে, নিউমেরিক, ক্যারেক্টার এবং ডেট। আরও আছে ডেটা টাইপ, স্পেশাল ক্ষেত্রে নিতে হয়, কোনগুলো কি নিতে হয় সেটা আমরা দেখব। তাহলে এইগুলো লিখে আমাকে টেবিলটা তৈরি করতে হবে। টেবিলটা তৈরি করার পর যখন এগুলো লেখা হয়ে যাবে ফিল্ডের নামগুলো, তখন তুমি কিবোর্ড থেকে কি টিপবে, Ctrl+W, যার শর্টকাট কি হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ, অর্থাৎ টেবিলটা সেভ হয়ে যাবে এবং ক্লোজ হয়ে যাবে। Ctrl+W শর্টকাটে টিপবে, দিয়ে ইয়েস করবে, ঠিক আছে? মেসেজ দিবে, তুমি ওখানে ইয়েস করবে। এবার আমি টেবিলটা তৈরি করি, দেখো। তাহলে এখানে নেম প্রথমে আমি নিব REG_NO, রেজিস্ট্রেশন নাম্বার নিলাম। ক্যারেক্টার ডেটা টাইপ দেওয়া আছে, এই ডেটা টাইপ যেটা বলছিলাম ক্যারেক্টার ছাড়া কত প্রকার আছে, ক্যারেক্টার আছে, কারেন্সি আছে, নিউমেরিক, ফ্লোট, ডেট টাইম, ডাবল, ইন্টিজার, লজিক্যাল, মেমো, জেনারেল, এইরকম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 প্রকারের আছে, তাই না? তাহলে আমি বেশি ইউজ হয় ক্যারেক্টার, নিউমেরিক, কারেন্সি, এগুলো বেশি হয়, ডেট এগুলো ইউজ হয়, ঠিক আছে? তাহলে কোনটা কিসের জন্য ইউজ হয় সেটা পরে তোমাদের নোটসে লেখানো হবে, ঠিক আছে? ক্যারেক্টার নিলাম এবং উইথ, এটা আমি কি নিব, নিউমেরিক নিয়ে নিই, ঠিক আছে? নাম্বার নিয়ে নিলাম, রেজিস্ট্রেশন নাম্বার, এবং সর্বাধিক উইথ কটা, 10টা করা আছে, 10এর জায়গায় আমি করলাম কি 4 করে দিলাম। আচ্ছা, ডেসিম্যালের যে ঘরটা আছে, মানে তুমি কি ওইখানে দশমিকের ঘর এন্ট্রি করতে চাইছো, 4.5টা এন্ট্রি হবে না, জিরোই থাক। ইন্ডেক্সটা হচ্ছে শর্টিং করার জন্য, এটা পরে বুঝবো, আমরা কিছু করবে না। নালটাকেও আমরা ফাঁকা রাখবো না এন্ট্রি করবো, এটাও কিছু করার দরকার নেই, এটাকে ট্যাব মেরে চলে আসো পরের ঘরে, ঠিক আছে? ট্যাব মেরে পরের ঘরে চলে আসো, ঠিক আছে? এবার এখানে COURS, কোর্স, ক্যারেক্টার 10টাই থাক, পরপর এইভাবে চলে আসবে, ঠিক আছে? তাহলে কি হলো, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, তারপরে কি আছে স্টু নেম, তাই তো STU_NAME, স্টু নেম, ক্যারেক্টার, নামে আমি একটু বেশি নিয়ে নিলাম, 25 বা 30টা নিয়ে নেবে নামের ক্ষেত্রে, ঠিক আছে? এটা সর্বাধিক 254টা পর্যন্ত নিতে পারবে, ঠিক আছে? স্টু নেম, তারপরে কী ছিল, ফাদার্স নেম, F নেম, ফাদার্স নেম দিয়ে দিলাম, এটা তো আমি 25টা নিয়ে নিলাম। তারপরে কী দেবো, DOB_O_B, ডেট অফ বার্থের জন্য ডেট নিয়ে নিলাম, এটা ফিক্স 8টায়, আর কিছু নয়। কী ছিল তারপরে ডেট অফ বার্থের পর, এখানে জেন্ডার বলে একটা ছিল, ঠিক আছে? জেন্ডারটাও নিয়ে নিই, ডেট অফ বার্থের পর জেন্ডার, তারপরে অ্যাড্রেস, তারপরে কন্ট্যাক্ট, ঠিক আছে? তাহলে জেন্ডারটাও নিয়ে নিই, তাহলে জেন্ডার GENDER, জেন্ডার নিয়ে নিলাম, মেল ফিমেল লিখবে, 10টার মধ্যে হয়ে যাবে। কাস্ট CAST, কাস্ট SC/ST জেনারেল, এটাও লিখবে, 10টার মধ্যে হয়ে যাবে। এবার ভিলেজ VILL, ভিলেজ, ক্যারেক্টার, ভিলেজ নাম লেখার জন্য 25টা করে নাও। পোস্ট PO 25টা, এটা 254টা লেখা যাবে। হ্যাঁ, এখানে বেশি করি, ধরে নাও 500 করে দিলাম, এন্টার মারো, কত হলো, এই যা এন্টার মারাতে ভুল হয়ে গেল, সেভ হয়ে গেল, ঠিক আছে? এন্টার মারাতে ভুল হয়ে গেল, 254টা নিয়ে করে ভুল হয়ে গেল, ঠিক আছে? এবার ভুল যে হয়ে গেল, আমি ওই টেবিলটাকে আবার মডিফিকেশান করতে চাইছি, তোকে এন্ট্রি করার জন্য এইখানে গিয়ে ফিনিশ হয়ে গেল, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, ওই টেবিলটাকে মডিফিকেশান করার জন্য আবার আমাকে একটা কমেন্ট জানতে হবে, কোন কমেন্টে আমি টেবিলটাকে মডিফাই করতে পারবো। তোমাদের অতদূর আসেই নি, তবুও আমি করছি, MOD
MODI modify structure, modify FY modify structure, STRUCTURE structure, এন্টার মারলাম, চলে এসছে মডিফাই স্ট্রাকচার। তাহলে আমি পোস্টের জন্য কটা নিয়েছি, এই যে পিএস এর জন্য 254 নিয়েছিলাম, এটা আমি কত করলাম 25টা করলাম। তারপরে হচ্ছে পিএস এর পর কি নেবো, ডিস্ট্রিক্ট, তাই তো, PIST ডিস্ট্রিক্ট নিলাম, এটা নিলাম ধরে নাও 25। আর পিন PIN, পিনের জন্য আমরা এখানে নিউমেরিক এন টিপবো কিবোর্ড থেকে, নিউমেরিক চলে আসবে শর্টটা। তারপরে কন্ট্যাক্ট CONTACT, কন্ট্যাক্টের জন্য নিউমেরিক টিপলাম এবং 10টা করা আছে, হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল W করে দেবে, ঠিক আছে, কন্ট্রোল W কী করবে এখানে, ইয়েস, এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টেবিলটা তৈরি হয়ে গেল। এবার টেবিল এখানে একটা কমেন্ট লিখেছি ইউজ, যদি কালকে এসে করতে চাও তখন তোমাকে ইউজ লিখতে হবে, দিয়ে টেবিলের নাম লিখতে হবে, ঠিক আছে, ইউজ স্পেস টেবিলের নাম দিয়ে ওই টেবিলটা ওপেন হয়। এবং রেকর্ড এন্ট্রি করার জন্য কি কমেন্ট ইউজ করতে হবে, অ্যাপেন্ড কমেন্ট, APPEND অ্যাপেন্ড, দিস কমেন্ট ইজ ইউজ টু অ্যাড নিউ রেকর্ড ইন দ্য কারেন্ট টেবিল। তুমি সঙ্গে সঙ্গে যদি করো তাহলে ইউজ কমেন্টটা ব্যবহার করার দরকার নেই, সঙ্গে সঙ্গে যদি এন্ট্রি করো তাহলে ইউজ কমেন্টটা ব্যবহার করার দরকার নেই। কেন দরকার নেই, তুমি এখানে বুঝতে পারবে, তুমি এখানে টেবিলের নামটা কোণে দেখতে পাবে, কোণে দেখতে পাচ্ছ টেবিলের নামটা, অর্থাৎ এই টেবিলটা কারেন্ট অবস্থাতে আছে, তোমার এখন সিলেক্ট হয়ে আছে এই টেবিলটা। এই টেবিলের নামটা যদি না থাকে, অর্থাৎ তুমি আজকে বন্ধ করে দিলে, QUIT কুইট কমেন্টে বন্ধ করা যায়, ঠিক আছে, কুইট কমেন্টকে বন্ধ করে দিলে কালকে এসে ভিজুয়াল ফক্স অন করে, টেবিল তো তৈরি করা আছে আমার, ঠিক আছে, সৌরভ নামে, তাহলে কালকে এসে ভিজুয়াল ফক্স অন করলে ভিজুয়াল ফক্স ওপেন হলে এখানে কোনো টেবিলের নাম দেখা যাচ্ছে। এবার হচ্ছে যে টেবিলের নাম দেখা যাচ্ছে না, তুমি ওই টেবিলটাকে কাজ করতে চাইছো, তখন তোমাকে কি কমেন্ট ইউজ করতে হবে, ইউজ কমেন্ট। ইউজ কমেন্টের সাহায্যে টেবিল ওপেন করা যায়, আবার ক্লোজও করা যায়, ওপেনও করা যায় ক্লোজও করা যায়। তো ওপেন করার জন্য কি করতে হয়, ইউজ লিখে টেবিলের নাম দিতে হয়, ইউজ স্পেস টেবিল এন্টার। আর ক্লোজ করতে গেলে শুধু ইউজ লিখতে হয়, এন্টার মারলে বন্ধ হয়ে যায়। দেখো আমি টেবিলটা ওপেন করব, ওপেন মানে খুলবে না, তুমি জাস্ট নামটা দেখতে পাবে এখানে, ঠিক আছে। তাহলে ইউজ স্পেস SOURAV এন্টার মারো, টেবিলের নামটা নিচে দেখতে পাচ্ছ, আবার শুধু ইউজ লেখো ইউজ দিয়ে এন্টার মারো, তাহলে টেবিল বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেল। তাহলে ইউজ কমেন্টের সাহায্যে আবার ওপেন করতে যাচ্ছি, ওই ইউজের ওখানে কার্সার নিয়ে গিয়ে এন্টার মারলেই হবে, আমাকে আর লিখতে হবে না, ঠিক আছে, ইউজ হয়ে গেল। এবার হচ্ছে শুধু ইউজ করলে হবে না, আমাকে রেকর্ড এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার জন্য আমাকে এই যে অ্যাপেন্ড কমেন্ট APPEND অ্যাপেন্ড কমেন্টের সাহায্যে রেকর্ড এন্ট্রি করতে পারবে। অ্যাপেন্ড কমেন্টের সিনট্যাক্স মানে হচ্ছে কীভাবে ইউজ করবে, ঠিক আছে। ওই কমেন্ট বক্সে কী লিখবে এখানে APPE, পুরোটা লেখার দরকার নেই, কটা অক্ষর লিখতে হবে প্রথম থেকে, যে কোনো কমান্ডের প্রথম থেকে 4টে অক্ষর লিখলেই কাজ করবে, পুরো বানানটা লিখতে গিয়ে ভুল লিখে ফেলতে পারো তুমি, তার জন্য অতগুলো লেখার দরকার নেই, প্রথম 4টে লিখবে, ঠিক আছে, তাহলে ঠিক হবে। যেমন ক্রিয়েট কমেন্ট CREATE 6টা অক্ষর আছে, সেখানে CREA লিখলেও হবে। হ্যাঁ, সই করেছো, আচ্ছা ঠিক আছে। তাহলে 4টে, এখানে 4টে লিখলে হবে, ওকে, এইটা APPE লিখলেই হবে। যেমন আমরা ক্রিয়েট কমেন্টে কটা অক্ষর আছে, ক্রিয়েট কমেন্টে এইটা লিখলেও হতো তোমার, আমি জাস্ট দেখানোর জন্য লিখলাম। একটু আগে মডিফাই স্ট্রাকচার করলাম না তোমাদের, মডিফাই স্ট্রাকচার কত বড় বানান লিখেছিলাম, MODI FY লিখেছি, অত বড় না লিখে MODI STRE 4টে করে লিখলাম, এন্টার মারো, তাহলে মডিফাই স্ট্রাকচার চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ প্রথম 4টে করে অক্ষর লিখলেই হবে, গোটাটা লেখার দরকার নেই, ও ধরে নেবে ওটাকে। যদি ভুল লেখো তাহলে ভুলই হবে, কিন্তু আসবে না, তাই জন্য ভুল যাতে না হয় তুমি অল্প করে মনে রাখলেও হবে, 4টে করে, ওকে করে দিই। তাহলে রেকর্ড এন্ট্রি করতে গেলে কী করতে হবে, অ্যাপেন্ড APP, তুমি গোটা লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, APPEND লেখো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, কিন্তু APPE লিখলেও হবে, এইখানে। এবার রেজিস্ট্রেশন নাম্বার, এবার টেবিলের মতন দেখতে লাগছে না, আমরা টেবিল তো জানি যে ছক হয়, টেবিলের মতন দেখতে লাগবে না, ওটা পরে আমরা একটা কমেন্টে আসবো, টেবিলের মতন লাগবে, এখানে এন্ট্রি করতে সুবিধা বলে এরকম করে দেখাচ্ছে, এটা একটা রেকর্ড, পরে একটা রেকর্ড, দুটো রেকর্ড এভাবে চলে আসবে। তাহলে তুমি এখানে এন্ট্রি করতে সুবিধা, এন্টার মেরে মানে এন্ট্রি করতে পারবো। রেজিস্ট্রেশন নাম্বার 1 এন্টার মারো, এই যে কোর্সের নাম CITA এন্টার মারো, স্টুডেন্টের নাম SOURAV সৌরভের পর স্পেস এন্টার মেরে দিয়েছি আমি, সৌরভ একটা স্পেস দিয়ে স্টেজ এন্টার মারো, বাবার নাম কিছু একটা দিয়ে দাও, ডেট অফ বার্থ কিছু একটা দিয়ে দাও, এক কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে, জেন্ডার মেল, কাস্ট SC, ভিলেজ দিলে, ঠিক আছে, পোস্ট
পিএস, ডিস্ট্রিক্ট, এন্টার মারবে, পরপর পরপর চলে আসবে। যেই 6টা শেষ হয়ে যাবে সেরকম এটা বন্ধ হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেলে পরের ঘরে অটোমেটিক চলে আসবে। এবার দ্বিতীয় জনের 2 লিখলে, দ্বিতীয় জনের কোর্স, তুমি দ্বিতীয় জন স্টুডেন্টের কোর্স, তার নাম, ঠিক আছে, তৌসিফ নায়েব, তৌসিফ, তাই তো? আচ্ছা, তৌসিফ লিখলে, কোনো একটা নাম দিলে, ডেট অফ বার্থ দিলে, জেন্ডার, কাস্ট, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন, ফোন নাম্বার, বুঝতে পারছো? এই টেবিলটা বন্ধ করবে, কি করবে? কন্ট্রোল+W, কন্ট্রোল+W, সেভ হবে, ক্লোজ হয়ে যাবে। প্রথম কাজ তোমাদের, ফার্স্ট কাজ হচ্ছে টেবিল তৈরি করে টেবিলের মধ্যে এন্ট্রি করা। আবার এন্ট্রি করতে চাইছো, আবার অ্যাপেন্ড লিখো, এন্ট্রি, আবার এন্ট্রি করার জায়গা দিয়ে দেবে। তাহলে তুমি যে আগে দুটো এন্ট্রি করলে ওই দুটো কোথায় গেল? ফাঁকা দেখছি না আমরা, আগে দুটো উপরে আছে, ওপরে যাও, আরও কি দিয়ে উপরে উঠো, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাকে এন্ট্রি করতে হবে, পরপর পরপর এন্ট্রি করতে হবে, ঠিক আছে? এই অ্যাপেন্ড কমান্ডের সাহায্যে নিউ রেকর্ড এন্ট্রি করতে পারবে। ফার্স্ট কাজ তোমাদের হচ্ছে টেবিলে এন্ট্রি করে রাখা। এন্ট্রি যদি না করো তাহলে কিন্তু অন্য কাজও করতে পারবো না আমরা। তাই কম করে 10 থেকে 15 বা 20 জনের তথ্য তোমাকে এন্ট্রি করতে হবে। যাই লেখো কিছু একটা এন্ট্রি করবে, ঠিক আছে? এন্ট্রি করার পর আমাদেরকে পরের কমান্ডে আসতে হবে। এবার কি কমান্ড আছে এখানে আমরা দেখে নিই। আমি আপাতত তোমাদের অ্যাপেন্ড কমান্ডটাই দেখিয়েছি। অ্যাপেন্ড এবং কুইট কমান্ডের সাহায্যে কী করা যায় বললাম? বন্ধ করা যায়। হ্যাঁ, অ্যাপেন্ড ফিল্ড লিখে নাম, জেন্ডার, যদি এইভাবে কোনো ফিল্ডের নাম উল্লেখ করে দাও তাহলে সেই ফিল্ডগুলো অ্যাপেন্ড করার জায়গা তোমাকে দিবে। তুমি চাইছো আমি নাম আর কোর্সটা আপাতত লিখতে চাইছি, ওই অ্যাড্রেস ফ্যাড্রেস অত কিছু লিখতে চাইছি না। এক্ষেত্রে অ্যাপেন্ড করে তোমাকে কী করতে হয়? অ্যাপেন্ড করে সবগুলোই লিখতে হবে, নাহলে লেখার পরে ইন্টারমিডিয়েট পরপর আসতে হবে। তুমি চাইছো আমি শুধু নাম লিখবো, কোর্স আর নামটা, ঠিক আছে, সিআইটি কোর্স লিখবো আর এখানে নামটা লিখবো, কোনো একজনের নাম লিখবো, আর কিছু লিখবো না, তাহলে আমাকে ইন্টারমিডিয়েট আবার এখানে আসতে হচ্ছে। তো এটা না করে তুমি অ্যাপেন্ড ফিল্ড কথাটা লিখে দাও, FIELD, ফিল্ড স্পেস, ফিল্ডের নাম দিয়ে দাও, কাকে কাকে এন্ট্রি করতে চাইছো। তাহলে COURSE কোর্স, ও ক্যাপসলক অন করা আছে, COURSE কোর্স এন্ট্রি করতে চাইছি, আর STU_NAME নেম, আর কি দেবো? ও রেজিস্ট্রেশন নাম্বারটা তো লাগবে, প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা দিই, তাই না? তাহলে REG_NO রেজিস্ট্রেশন নাম্বার, কমা, এই তিনটে জিনিস এন্ট্রি করতে চাইছি, অ্যাপেন্ড করতে চাইছি। কোন কোন ফিল্ডগুলো? এইটা, এইটা, এটা, ঠিক আছে? এবার এন্টার মেরে দাও, দেখো তাহলে ওই কটাই খুলবে, আর অন্য কিছু খুলবে না, ঠিক আছে? উপর দিকে যদি যাও দেখো ওই কটাই দেখাবে তোমাকে। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার 4, তাহলে কোর্স DITA, স্টুডেন্টের নাম, এন্টার। রেজিস্ট্রেশন নাম্বার 5, ঠিক আছে, কোর্স CDTP, তাহলে স্টুডেন্টের নাম। এইভাবে পরপর 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 আমরা এন্ট্রি করতে পারবো। কন্ট্রোল+W করবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে? এন্ট্রি করবে। এরপরে যখন আমরা ব্রাউজ কমেন্ট শিখবো, ব্রাউজ কমেন্ট এখনও শিখিনি, এরপর আরও কমেন্ট আছে, মডিফাই স্ট্রাকচার কমেন্টটা আছে, ডাটা টাইপগুলো আছে, পরপর পরপর আমরা আসবো কোন ডাটা টাইপ কী কাজ করে, ক্যারেক্টার নিলে কী ধরনের ডেটা সাপোর্ট করে, নিউমেরিক নিলে কী ধরনের ডেটা সাপোর্ট করে, ডেট নিলে কী ধরনের ডেটা সাপোর্ট করে, লজিক্যাল কখন নেবে, মেমো কখন নেবে, জেনারেল কখন নেবে, কারেন্সি কেন নেবে, ডাবল কেন নেবে, ঠিক আছে, ইন্টিজার কেন নেবে, তারপরে ওখানে যেটা আছে অটো ইনক্রিমেন্ট, এটা আছে, ফ্লোট আছে, অটো ইনক্রিমেন্ট এটা নাই মনে হয় সম্ভবত, ওখানে ফ্লোট আছে, ডেট টাইম আছে, বাইনারি আছে, ঠিক আছে? তাহলে কেন কোনটা নেবে তার জন্য ডিটেলস এখানে লেখা আছে। ওকে, আমরা ভিজুয়াল ফক্সের অনেক কমেন্ট শিখবো, লিস্ট কমেন্ট আছে, ব্রাউজ কমেন্ট আছে, যে ব্রাউজ কমেন্ট আছে, ব্রাউজের সিনট্যাক্স আছে, বিভিন্ন রকমভাবে কাজ করা, এগুলো আমরা পরপর আসবো, ঠিক আছে? হ্যাঁ, ভিজুয়াল ফক্স প্রো এখনও অনেকটাই আছে, ঠিক আছে? ভিজুয়াল ফক্স প্রো একদম চলবে ফিনিশিং পর্যন্ত। ভিজুয়াল ফক্স প্রো কোয়েরি, এখান থেকে আমরা কোয়েরি করা শিখবো, বিভিন্ন রকম কোয়েরি করা, সার্চ করা, করা, এগুলো শিখবো। ওকে, তাহলে এইটুকুটাই থাক আজকে আপাতত। তোমরা টেবিলটা তৈরি করে এখানে এন্ট্রি করো, নেক্সট দিন করতে হবে, ঠিক আছে? তোমরা যে বৃহস্পতিবার আসছিলে তো সেটাও তো